হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। গোলে মার গুলটে, গোলে মার, পেনাল্টিটা মিস করিস না। পেনাল্টিটা মিস করিস না। যা, পড়ে গেলি রে। ও নো, কি হলো? মারিয়ে পাটা ভেঙে গেল রে উড়িয়া মা। কি হলো গুলটে? খুব লেগেছে? মনে হচ্ছে পাটা ভেঙেই গেছে। বাবা যা, তাহলে কি হবে? না না, পা ভাঙলে ওভাবে বসে থাকতে পারতো নাকি? পুটি বেশি কথা বলিস না, নিজের লাগলে বুঝতিস। হে হে, এরকম তো কত আমি পড়েছি। আবার উঠেও দাঁড়াচ্ছিস তাই না? আওয়াজ দিচ্ছিস? থাক না এখন এসব কথা। চল পুটি, গুলটাকে ধরে ধরে বাড়ি নিয়ে যাই। থাক থাক, আমি নিজেই পারবো বাড়ি যেতে। ওরে বাবা রে, হেভি লাগছে। আর দেখাতে হবে না, চল ন্যাপলা গুলটাকে চ্যাংদোলা করে ধর। কিন্তু পায়ের দিকে কে ধরবে? কেন, পুচকে আর ট্যাপা আছে না? এই তোরা এদিকে আয়। এই, গুলটাকে একটু ধর তো। আরে আমাকে এভাবে নিয়ে যেতে হবে না বললাম তো। তুই একটু মুখটা বন্ধ রাখতো। হেই ও মারো গুলটে, তুলে ধরো বলতে। দেখো পড়ে না যায় ব্যাং। না না, শক্ত করে ধরেছি ঠ্যাং। আমরা ধরেছি হাত, তোরা ধরেছিস পা। ঠেলে দিলেই ডাক ছাড়বে মা মা। কি রে, উল্টে বাবুর কি হলো? হ্যাঁ, গুলটের পায়ে চোট লেগেছে। এমন চোট যে হাঁটার ক্ষমতাই নেই। আরে ছাড় না গো গোপাল দাদু, এরা জোর করে আমাকে চান্দোলা করে নিয়ে যাচ্ছে। এই কি গো গুলটেদা, তোমার পায়ে লাগেনি? লেগেছে? তা তোরা যেরকম করছিস সেরকম কিছুই না। তাহলে ওকে ছেড়ে দে। ওরে বাবা রে, উমারি কোমরটাই মনে হচ্ছে ভেঙে গেল। ওরে মা, ও ওরে এখন বাড়ি যাবার বদলে এক কাজ কর, উল্টে শোন, ওই পুকুরে পা ডুবিয়ে বসে থাক, দেখবি ব্যথা অনেকটা কমে যাবে। আর আমরা কি করব? কি আর করবি, ততক্ষণ গল্প শুনবি। বাবা, এটা এটা দারুণ হবে, দারুণ হবে। তাহলে শুরু করো গোপাল দাদু গল্প। অনেকদিন মণিমাণিক্যগুলো দেখা হয়নি, আজ ওগুলো দেখতে বড় মন আকুলি বিকুলি করছে। কি ব্যাপার রানী? অত লুকিয়ে চুরিয়ে কি দেখা হচ্ছে? এই এই আপনি আমাকে যেসব মণি মাণিক্য দিয়েছেন সেগুলোর গায়ে একটু হাত বুলিয়ে দেখছি। কেন কেন কেন, ওগুলো কি তোমার পোষা বেড়াল যে গায়ে হাত বোলাতে হবে? আপনি না মহারাজ সব কথায় মজা করেন। আচ্ছা মহারাজ, এই ছোট্ট বাক্সে কি আছে? পদ্মরাজ মণি। খুলো না খুলো না, ওটা তোমাকে বাক্স খুলে দেখতে বারণ করেছিলাম না? আজ দেখি না, কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু না। রানী, তুমি তো জানো যে ওই মণি বাক্স থেকে বার করলে একটা না একটা অঘটন ঘটে। না না, ও তোমার মনের ভয়, আমি বলছি দেখো কিচ্ছুটি হবে না। এই না হলে তুমি আমার রানী, তোমার মনের সব কথা যে আমি জানি। এই মণি আজ আমি আমার মাথার কাছে রেখে শোবো। এটা কিন্তু হচ্ছে বাড়াবাড়ি। দেখি
কেমন করে করো ওই মনির সঙ্গে আমার ছাড়াছাড়ি। কে যে আমার পদ্মরাগ মণি চুরি করে পালালো, আমার শখের মণি, আমার চোখের মণি। যেই করেছে চুরি সেই যে হবে ধনী। যেভাবেই হোক আমার পদ্মরাগ মণি এনে দাও। কি গাছের আম যে বললেই পেড়ে এনে দেবো? ওসব কথাই আমি শুনতে চাই না, যেখান থেকে পারো আমার পদ্মরাগ মণি এনে দাও। আহা, আরে সেজন্য তো সময় দিতে হবে। আমার মণি কোথায় গেল গো, আমার সাধের মণি? মনে হচ্ছে আমার পিছনে লেগেছে নিশ্চয়ই শনি। কোথায় গেল আমার পদ্মরাগ মণি? কি রে বাবা, এই যে বাচ্চা ছেলের মতো কাঁদছে। না, আমি বরং রাজসভায় যাই। এখানে থাকলে হয় আমিও কাঁদতে আরম্ভ করব। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আর বলো না, কিচ্ছুটি বলো না। ওহ বাবা, মহারাজের কি পেট ব্যথা করছে? না না, মাথা ব্যথা করছে। তাহলে বদ্যি ডাকি? বদ্যি নয়, ডাকো ঢাকি। কেন, মাথায় ঢাক বাজাবে? না মানে ঢাকি তো ঢাক বাজাবে মহারাজ। তাই তো চাই, ঢাক পিটিয়ে খবর ছড়াতে হবে রানীর পদ্মরাজ মণি চুরি গেছে। যেভাবে হোক সেটা খুঁজে পেতে হবে। এই কে আছো, একটা ঢাকি ধরে নিয়ে এসো। আহা, তুমি যাও না মন্ত্রী, মণি না পাওয়া পর্যন্ত আমি যে আর অন্তঃপুরে ঢুকতে পারবো না। তাই যাই মহারাজ, এই আমি ছুটে যাব আর দৌড়ে আসবো। ছোট জোরে ছুটলে 10 পয়সা বকশিস দেব। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন, রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। না, দুদিন রাজসভায় যাইনি, তাড়াতাড়ি পা চালাই। বাড়িতে এই দুদিনে ভালো মন্দ খেয়ে ভুঁড়িটা মনে হচ্ছে ইঞ্চিখানেক বেড়ে গেছে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। কি ওদিক কত ভিড় কেন? শুনুন শুনুন শুনুন, মহারাজের খুব সাধের পদ্মরাজমণি খোয়া গেছে। তাই মহারাজের আদেশ, যে ওই পদ্মরাজমণি চুরি করেছে সে যেন খুব তাড়াতাড়ি মহারাজের কাছে মণিটা দিয়ে আসে। শুনুন শুনুন শুনুন। মামার বাড়ি আর কি, চোর কষ্ট করে চুরি করবে আর মহারাজ বললেই টুক করে গিয়ে দিয়ে আসবে। না, ঢাকির বাজনা শুনতে কি কত দেরি হয়ে গেল। না, এবার জোরে হাঁটা লাগাই। মহারাজ, দুদিন বাড়িতে বেশ পেট পুরে খেয়ে ভুঁড়ি ফুলিয়ে আমি আবার হাজির মহারাজ। গোপাল, এসেছো? ওহ, তুমি আমাকে বাঁচাও গোপাল। কেন মহারাজ? আপনার মন্ত্রী আছে, পণ্ডিত আছে, কবি আছে, তো এরা থাকতে আমি এই ভুঁড়ি বাবা গোপাল আপনাকে বাঁচাবো? এত কথা না বলে এখন আমার বিপদটা শুনো। সে তো আমি রাস্তাতেই শুনে এলাম মহারাজ। তাহলে আর কি,
এবার তাহলে চোর বাবাজিকে ধরে ফেলো। এ যেন ঘরের মুয়া। হ্যাঁ, কিছু বলছো নাকি? না না, ভাবছি এই কাজে আমার একদিন সময় লাগবে। সে সময় তোমাকে আমি দিলাম, কিন্তু চোর না ধরতে পারলে কিন্তু জানো তো তোমার কি হবে। তোমার গর্দান যাবে। হ্যাঁ, সে তো আমার কপাল মহারাজ, আর তাই আমার নাম যে গোপাল। বেটা শুটকে। তোমার তাহলে সময় শেষ। না, বলো বলো এবার চোর কোথায়? এবার তো চোর ধরবো মহারাজ। কিভাবে? মণি যখন আপনার ঘর থেকেই চুরি হয়েছে, তখন এই কাজ আপনার কাছের লোকই করেছে মহারাজ। কাছের লোক? এক্ষুনি ব্যাটার গর্দান নেব। আমার অনেকটা মোম লাগবে যে। মোম লাগবে চোর ধরতে? মহারাজ, সময় যত যাচ্ছে চোরও কিন্তু তত দূরে পালাচ্ছে। এই সভায় যারা আছেন তারা সবাই কিছুটা করে মোম নিয়ে বাড়ি চলে যান, আর কাল প্রত্যেকে মোম দিয়ে পদ্মরাজ মণি তৈরি করে নিয়ে আসবেন। গোপাল, গোপাল, পদ্মরাজ মণি মোমের তৈরি নয় কিন্তু, সোনার, সোনার। জানি মহারাজ, ওই মোম দিয়ে আসল পদ্মরাজমণি তৈরি হবে মহারাজ। হ্যাঁ, যারা পদ্মরাজমণি কাল ঠিকঠাক মতন তৈরি করে নিয়ে আসতে পারবে না, তাদের জন্য কিন্তু অপেক্ষা করে আছে নিদারুণ এক শাস্তি। বলো কি? এ কি উদ্ভট ব্যাপার রে বাবা। এ মা, এ তো আমি পারবো না। যা, তাহলে কি হবে? দূর। সারা জীবন ওষুধ তৈরি করে শেষ বয়সে মোমের মণি তৈরি করব? মহারাজ, তৈরি হন। কালকের মোমের মণিগুলোর মধ্যে একদম ঠিকঠাক মণিটা বেছে নেবার জন্য। গোপাল, আমি কিন্তু আবারও বলছি যে পদ্মরাজ মণি মোমের নয়, সোনার। আমিও বলছি মহারাজ, মণি আবার হবে আপনার। বাহ 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 বাহ, দারুণ দেখতে। এটা তো মণি নয়, যেন সাপের ফণি। বাহ, এটা আবার বলের মতো। দারুণ দারুণ। কি করছো কি বলো তো গোপাল? আমার আমার পদ্মরাগ মণি কোথায়? আর চোরি বা কে? সব জানতে পারবেন মহারাজ। তার আগে এই মোমের মণিগুলোর মধ্যে বেছে নিন তো কোনটা আপনার সোনার মণির মতো দেখতে। এগুলো পদ্মরাগ মণি হয়েছে না ঘোড়ার ডিম হয়েছে? যা, তাহলে সবার যা শাস্তি হবে না, ভেবেই আমার বুকটা কেমন টিপ টিপ, ঢ্যাপ ঢ্যাপ, ভ্যাম ভ্যাম, প্যাট প্যাট করছে মহারাজ। এই একমাত্র এই মণিটাই আমার আসল পদ্মরাগ মণির মতো দেখতে হয়েছে। আমি তৈরি করেছি মহারাজ। মহারাজ, এই আপনার চোর।
বলছো গোপাল? ভেবে বলো। কিন্তু মহারাজ, আমি তো একমাত্র ঠিকঠাক মণিটা তৈরি করেছি। আর সেই জন্যই তো তুমি মণি চোর। গোপাল, তুমি কিন্তু আমার রাজসভার প্রধান শান্তিকেই চোর বলছো। ঠিকই বলছি মহারাজ। যে মণি আপনার শোবার ঘরের সিন্ধুকে থাকে তাকে দেখবে কেমন করে বাইরের লোকে? তাই যে লোক সেই মণি একদম ঠিকঠাক ভাবে নকল করে বানাতে পারে তার কাছে সেই মণি আসল না থেকে যেতেই পারে না মহারাজ। না 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 মহারাজ, না, এ একেবারে মিথ্যে কথা। আমি মণি চুরি করিনি মহারাজ। তাহলে তুমি মণি আগে কোথায় দেখেছো বলো, যে একদম ঠিকঠাক ভাবে মণিটা নকল করলে? হ্যাঁ, মানে না, মানে হ্যাঁ মহারাজ, হ্যাঁ। মণিটা বের করে ফেলো, তুমি যে নিজের ফাঁদে নিজেই পড়েছো। এই এই যে মহারাজ। বাবা, এইবার রানীর কান্না বন্ধ হবে। গোপাল, সত্যি এইভাবে মণিচোর বার করার কথাটা তো আমার মাথায় আগে আসেনি। আমার মাথায় অনেক আগেই এসেছিল মহারাজ। থাক, তোমাকে আর মন্ত্রীর বুদ্ধি ফলাতে হবে না। এই, কে আছিস? এই শান্তিকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে সারা রাজ্য ঘোরা। আমি কি তাহলে মাথায় ঘোল ঢালার কাজটা করতে পারি মহারাজ? মানে শিবরাত্রির দিনে আমি শিবের মাথায় খুব সুন্দর করে জল ঢালতাম তো, তাই আর কি। তার আগে নিজের মাথায় ভালো করে জল ঘোল সব ঢালো, বুদ্ধিটা একটু চকচকে হবে। আচ্ছা মহারাজ। তাহলে গোপাল, তোমার পুরস্কারটা তো দিতে হয়। হ্যাঁ মহারাজ, মাথার যা ব্যায়াম হলো আপনার মনির চোর ধরতে। তোমাকে তাহলে আমি 7 দিনের ছুটি আর তার সঙ্গে 7টা পাঁঠা আর 7টা মুরগি দিলাম এই 7 দিনের দুবেলা 2 রকম মাংস খাওয়ার জন্য। কেমন? জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। পেটুক গোপালের পেট পুজোর ব্যবস্থার জন্য আবারও মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দারুণ দারুণ। সত্যি গোপাল দাদু, তোমার বুদ্ধির জবাব নেই। কি গুলটে, তোর পায়ের অবস্থা কিরকম? এখন অনেকটাই কম। তা এখনো কি তোকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে, না নিজেই হেঁটে যেতে পারবি? না না, আমি নিজেই পারবো। বাহ, এই তো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.